নতুন বাংলা বছরকে বরণ করতে কুষ্টিয়ায় চলছে নানা আয়োজন। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে বের হয়েছে বর্ণিল র্যালি। জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন ফাউন্ডেশনগুলো আয়োজন করেছে গান, নৃত্য ও গ্রামীণ মেলার। বাংলা নববর্ষ বরণের আরও খবর জানাতে কুষ্টিয়া আলাউদ্দিন নগর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, কুষ্টিয়ার নববর্ষ বরণে কি কর্মসূচি চলছে? ঈশিতা, বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাকে। সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও বাংলা বর্ষবরণ উপলক্ষে চলছে নানা আয়োজন। আমি যদি বলে রাখি, সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সেখানে জেলা প্রশাসক সহ পুলিশ সুপার এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীরা কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার 6টি উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়। আপনারা দেখছেন, আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া পৌরসভার মূল ফটক। এখানে কিন্তু একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে কুষ্টিয়া সাইকেলিস্টদের পক্ষ থেকে। তারা কিন্তু একটি সাইকেল র্যালি আয়োজন করেছে। তাদের নেতৃত্বদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে বাংলা নববর্ষকে উদযাপন করতে তাদের এই ভিন্ন আয়োজন। এছাড়াও পৌরসভা চত্বরে আপনি দেখছেন যে হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে, বিশেষ করে বাংলার এই নববর্ষটাকে তারা ধারণ করতে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আজকের এই দিনটি তারা বিশেষভাবে উদযাপন করতে চায়, মূলত বাংলার ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য। আমরা দেখেছি কিন্তু অসংখ্য মানুষ যারা এসেছে, বিশেষ করে লক্ষ্য করেছি যে তরুণ তরুণীদের উপস্থিতি কিন্তু বেশি ছিল। এছাড়াও পরিবার পরিজন নিয়েও কিন্তু অনেকেই আজকের এই দিনে ঘুরতে এসেছে যে ঘুরতে এসেছে মূলত এই আজকের দিনটি সুন্দরভাবে আয়োজন করার জন্য। এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি যে বিভিন্ন আয়োজন হচ্ছে, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গান সহ অসংখ্য গ্রামীণ খেলার আয়োজন কিন্তু করা হয়েছে। সোহাগ, আপনাকে ধন্যবাদ।